অনেকে ভেবেছিলেন যে নির্ভয়া বা অভয়ার যে কেস সেটাকে ওরা চাপা দিয়ে দিয়েছেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ এবং তার পরিবারের লোক এতে সন্তুষ্ট হননি, কারণ ন্যায় বিচার তারা পাননি। আসল দোষীকে কোথাও না কোথাও লুকোনো হচ্ছে। আবার এই আন্দোলন মাথাচাড়া দিচ্ছে যারা এই আন্দোলনকে সেই সময় আর বিপদগামী করেছিলেন, তারা এক প্রকার এই সরকারকে সাপোর্ট করেছিলেন। কিন্তু যতক্ষণ না অভয়ার মা বা বাবা সন্তুষ্ট হবেন বিচার ব্যবস্থার প্রতি, এই সরকারের প্রতি, ততদিন আন্দোলন চলা উচিত এবং সবাইকে একে সাপোর্ট করা উচিত। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের দিবস। সেদিন রয়েছে কলকাতা ইউনিভার্সিটির বিকম এবং এলএলবি চতুর্থ শ্রেণীর পরীক্ষা। এই পরীক্ষা পেছানোর চেষ্টা করছে তৃণমূল ছাত্র পরিষদ। কি বলবেন, কেমন দেখছেন? না, শিক্ষা ব্যবস্থাটা তো এখন খেলনা হয়ে গেছে না। পরীক্ষা পিছিয়ে দাও, পরীক্ষা বন্ধ করে দাও, কলেজে ফাংশন হবে বলে কলেজের ক্লাস বন্ধ করে দাও, স্কুল তো আগেই উঠে গেছে। এই যে শিক্ষার প্রতি এই সরকারের অনীহা, ওটাকেও রাজনীতির প্রাঙ্গণ তৈরি করা হয়েছে। তার ফলে ধীরে ধীরে সমস্ত ডুবে যাচ্ছে। সরকারি স্কুলের স্টুডেন্ট নাই, স্কুল বন্ধ করতে হচ্ছে, টিচার তো নাই। এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, শিক্ষা নিয়ে কোনো চিন্তা নেই। আর শিক্ষার প্রাঙ্গণে কারা দাপিয়ে বেড়াচ্ছে? কসবা ল কলেজ আমরা দেখলাম, বহিরাগতরা, পূর্ব ছাত্ররা মাফিয়াগিরি করছে, মহিলাদেরকে নিয়ে তারা যা ইচ্ছা করছে। এটা ধীরে ধীরে আরো সব জায়গায় প্রকট হচ্ছে। হিমাচল প্রদেশে ওষুধ প্রস্তুতকারক সংস্থা ওষুধ হাসপাতালে ব্যবহার করার নিষেধাজ্ঞা জারি করলো স্বাস্থ্য দপ্তর। হিমাচল প্রদেশের ড্রাগ কন্ট্রোল বোর্ডও আগে ওষুধ ব্যবহার করতে বারণ করেছে, এবার কিন্তু স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিল। কিভাবে দেখছেন? মানে ওরা কিন্তু অনেক মানে পশু পাখি মানে ডিএনএ নিয়ে ওষুধ তৈরি করছে এরকমই বলছে। দেখুন, অনেক জায়গায় যেরকম একটা পাহাড়ি এলাকায় এই ধরনের ফ্যাক্টরি থাকে, এখানে সিকিমে যান, প্রচুর ওষুধের ফ্যাক্টরি আছে। শুধু ভারতবর্ষে নয়, বহু শতাধিক দেশে বিদেশে আমরা এই ধরনের ফার্মেসি প্রোডাক্ট, যেগুলো ফার্মা প্রোডাক্ট, সেগুলোকে পাঠাই আমরা। আমেরিকার 40% ওষুধ এখান থেকেই যায়। এটা একটা বড় ফরেন যে কারেন্সি উৎপাদনের বা আহরণের আমাদের একটা বড় মাধ্যম। কেউ যদি মনে হচ্ছে ওষুধ আনতে দেবে না, বাংলার মানুষকে বিনা চিকিৎসায় মারবে, আর এখানে যে ধরনের লো কোয়ালিটির ওষুধ কম দামের ওষুধ দোকানে বিক্রি হয়, সেটা ওখানকার লোকেরাও জানে, লোকের বিশ্বাস চলে যাচ্ছে। লড়াই করতে হয়, কিসের লড়াই করছে? রাজনীতি কতদূর যাবে? তাহলে দিল্লি যে টাকা পাঠাচ্ছে ওটা আগে বন্ধ করুন, যে দিল্লির টাকা নেবো না, আমরা রাজ্যকে চালাবো, খুব ভালো হয়। তাহলে আচ্ছা, ভুয়ো ভোটার রুখতে নয়া দাওয়াই জাতীয় নির্বাচন কমিশনের। কিভাবে দেখছি? বিহারে যেটা শুরু হয়েছে বা আসামেও হয়েছিল, এটা সারা দেশে হবেই। কয়েক কোটি বিদেশি যারা এখানে নাগরিক হয়ে যাচ্ছে, ভোটার হয়ে যাচ্ছে, জনপ্রতিনিধি নির্বাচিত করছে, কেন্দ্র সরকারের যত কল্যাণমূলক যে প্রকল্প আছে তার লাভ নিয়ে নিচ্ছে, বাড়ি ঘর সব। এদেরকে প্রথম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, তারপরে উৎখাত করতে হবে, যেটা বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে। মমতা ব্যানার্জি এবং তার মতো স্থানীয় পার্টিগুলো এদের ভোটে জিতে আসছে, তাই এত চিৎকার চেঁচামেচি, কিন্তু ওরা কিচ্ছু করতে পারবে না। সারা ভারতের লোক এটা চাইছে। এনআরসিতে গতকালকে দেখা গেল একজন মারা গেছে প্রায়। মানে এরকম ভয় পাচ্ছে, তো কিভাবে না দেখছেন? না, কেন মারা গেছে? পশ্চিমবাংলায় যে মারা যাবে সে এনআরসির জন্য মারা যাচ্ছে? এনআরসি আছেটা কোথায় এখানে? আর যদি মারা গিয়ে থেকে জন্য ভয় দেখাচ্ছে টিএমসি, দায়টা তাদের আছে।